একাদশী ব্রতর দিন একবার এইভাবে সাবুদানার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যেমন নরম তুলতুলে হয়, খেতেও তেমনই সুন্দর হয়। একাদশী ব্রত ছাড়াও আপনারা কিন্তু এই সাবুর পরোটা যে কোনো নিরামিষ দিনে একবার ট্রাই করতে পারেন। আর এই সাবুদানার পরোটার সাথে আমি বানিয়েছিলাম স্টাফ আলুর দম, যার রেসিপি কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া হয়ে গেছে। চলুন তাহলে কিভাবে সাবুদানার পরোটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তার আগে বলে দিই, যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে প্রথমে 300 গ্রাম সাবুদানা নিয়েছি। এটা বড় দানার সাবু। সাবুগুলোকে হালকা করে কড়াইয়ের মধ্যে একটু টেলে নিয়েছি, যাতে বেশ সাবুটা গরম হয়ে যায় আর মুচমুচে হয়ে আসে। একটু ঠান্ডা হওয়ার পরেই দেখবেন সাবুদানাগুলো মুচমুচে হয়ে যাবে। মিক্সিং জারে একটু সময় নিয়ে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। যতটা পারবেন একটু মিহি করেই গুঁড়াবেন। সাবুদানার গুঁড়োগুলোকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি, পরোটাগুলো বেলে নেবার সময় কাজে লাগবে। এবার নিয়ে নিতে হবে 3খানা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, যাতে সাবুদানার সাথে মাখতে সুবিধা হয়। নিয়ে নিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। প্রথমেই এখানে জল দেওয়া যাবে না। আলু সেদ্ধটাকে দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। বন্ধুরা, যে কোনো উপবাসের দিনে কিংবা যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার সাবুর পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এইভাবে কিন্তু সাবুর পরোটা বানিয়ে আপনারা স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। ডোটাকে খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি। তবে এই সাবুদানার ডোটা কিন্তু একেবারে আটা ময়দার ডোয়ের মতন মসৃণ হবে না। এবার ডোটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে ডোটা আরও একটু সফট হয়ে আসবে। ডোটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর আবারও একবার ভালো করে মেখে নিয়েছি। তারপরে এ থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। ঠিক এইরকম বড় করে একটু লেচি তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে সাবুদানার গুঁড়ো করাটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেইটা উপরে ছড়িয়ে দিয়ে একটু বড় করে বেলে নিতে হবে। তবে খুব পাতলা করে বেলবার দরকার নেই। যতটা পারবেন পাতলা করা ততটাই করবেন, তার থেকে বেশি করার একেবারেও দরকার নেই। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে আমি বেলে নিয়েছি। এবার একটা বাটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজের বানালাম, তাই এটা বড় বাটি দিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে ছোট বাটির সাহায্যেও কাটতে পারেন। এবার দেখুন কতটা সুন্দর গোলভাবে তৈরি হয়ে গেছে। আর খুব বেশি দেখুন পাতলা করিনি, একটু মোটা গচিরই রেখেছি। এবার আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো খোলায় একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে হালকা একটু তেল দিয়ে পরোটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে আপনার এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। এবার পরোটাকে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তবে আমি সব পরোটাগুলো গোলভাবে বানাচ্ছি না, আমি পরোটাগুলোকে চৌকো শেপের বানাবো। তার জন্য কিন্তু কোনো বাটির প্রয়োজন পড়বে না। একটু বড় করে বেলে নিয়ে চারদিক থেকে ঠিক এইভাবে একটু কেটে দিচ্ছি। আর যে কাটার অংশগুলো সেগুলো কিন্তু আবারও একইভাবে বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবেও পরোটাগুলো আপনারা তৈরি করতে পারেন। আটা ময়দার পরোটা না খেয়ে মাঝে মধ্যে এই সাবুদানার পরোটাও কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়, যেমন নরম তুলতুলে হয় তেমনই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একইভাবে আমি সব পরোটাগুলোকেই ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে পরোটাগুলো, আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পরোটার সাথে বন্ধুরা কিছুই খেতে লাগে না, যেহেতু এর মধ্যে অনেক রকমের মশলা দেওয়া হয়েছে। এমনিতেই কিন্তু এই পরোটাগুলো খুবই টেস্টি হয়। আর তাছাড়াও তো অপশান রয়েছে স্টাফ আলুর দম। রেসিপিটি কিন্তু অবশ্যই দেখে আসবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেও ভুলবেন না। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।